1,60,000, 1,80,000 লক্ষ টাকা হলে বেচে দিবে। এটা লক্ষ টাকা চাচ্ছেন 80,000 টাকা। এটা কি জাতের? 60, 50, 40 1,90,000 বা 1,95,000 বিক্রি করবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম হাসনাবাদ হাটে। হাসনাবাদ ঐতিহ্যবাহী বিরাট গরু ছাগলের হাটে চলে আসলাম। তো আজকে হাসনাবাদ হাটে গরুর দাম কেমন কি চাচ্ছে, এই প্রাইস সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেব। তো আমার সাথেই থাকুন। কেমন কি প্রাইস চলতেছে, কেমন কি দাম চলতেছে, এটার একটা ধারণা দেব। ছোট, মাঝারি, বড় সাইজের গরুর দাম জানাবো আপনাদের। তো আমার সাথেই থাকুন। হাসনাবাদ হাটে কিন্তু খুবই সুন্দর সুন্দর গরু উঠছে। তো আপনারা যারা নিতে চান হাসনাবাদ হাটেও আসতে পারেন। তো কেমন কি দাম চাচ্ছে, কেমন কি চাচ্ছে, এটা একটু জানানোর চেষ্টা করব। গরুর দাম সাথেই থাকুন। দেখেন খুবই সুন্দর সুন্দর দেশাল গরু। তো কেমন কি চাচ্ছে এটা একটু জানানোর চেষ্টা করব। আমার এটা কেমন কি চাচ্ছেন? দাম হচ্ছে 1,60,000। বেচা বিক্রির নিয়ত কেমন কি আছে? বেচা মোটা দাম বলছে 30-35 দাম বলছে। 1,30,000 পর্যন্ত বলছে। আচ্ছা আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন? 3টা করে নিয়ে আসছি। 3টা গরু। কোন জায়গা থেকে আসছেন? চুয়াডাঙ্গা থেকে। কবে আসছেন? আসছে 2 দিন। 2 দিন হয়ে গেছে। ঈদের বাকি আর মাত্র 4 দিন। পরেরটা কেমন কি চাচ্ছেন মামা? পরেরটা 1,40,000 দাম চাচ্ছে। দামাদামি হয়েছে এটা? হ্যাঁ হয়েছে। কেমন কি হয়েছে? 80-90 এরকম দাম হচ্ছে। দাম হচ্ছে। আচ্ছা, কেমন কি হলে ছাড়ার ইচ্ছা আছে? আর 5,000, 95। 95, 1 লাখ হলে ছাড়ার ইচ্ছা আছে। তারপরে কালাটাও আপনার, এটা কেমন কি চাচ্ছেন? ওটা 180। 1,80,000 টাকা। 1,80,000 টাকা না? এটা অনেক সুন্দর গরু। দেশাল গরু না? দেশাল গরু। আপনার পালা গরু? হ্যাঁ পালা গরু, বাড়ির পালা গরু। বাড়ির পালা গরু। খুবই সুন্দর একটা গরু। এটা কেমন কি চাচ্ছেন? 1,80,000। কেমন কি হলে ছাড়ার ইচ্ছা আছে? 1.5 লাখ হলে ছাড়ি দেবো। 1.5 লাখ হলে ছাড়ার ইচ্ছা আছে। ঈদের বাকি তো আর বেশি দিন নাই, 4 দিন। 5 দিন আছে। তো আশা করি আপনাদের এখানে গরু বেচা বিক্রি হোক। এখন কেমন এখানে হাসনাবাদে কি বেচা কিনা শুরু হয়েছে? বেচা কিনা 2-1টা বেচা কিনা চাই। 2-1টা বেচা কিনা হয়েছে। এখনো সেরকম লাগি নাই, হবে আশা করি। মামার নামটা কি? আমার নাম আব্দুল সামাদ। আব্দুল সামাদ। তো মামার কাছে ব্রিজের, হাসনাবাদ ব্রিজের নিচে আসলে পাবেন। খুবই সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে, খুবই সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে। তো আপনারা যারা গরু নিতে চান হাসনাবাদ হাটে চলে আসতে পারেন। দেখেন খুবই সুন্দর একটা বড় গরু কিন্তু হাসনাবাদ হাটে চলে আসছে। মামা এটা কেমন কি চাচ্ছেন? 5.5 লাখ। 5.5 লক্ষ টাকা চাওয়া মামার। মামা কেমন কি হলে বিক্রি করার আশা আছে? হ্যাঁ, 3.5 লাখ। দেখেন 3.5 লক্ষ টাকা হলে বেচে দেবে। এটা কি গরু মামা? হ্যাঁ, শাহিওয়াল গরু মামা দাবি করতেছে। দেখেন খুবই সুন্দর একটা গরু। মামা কোন জায়গা থেকে আসছিলেন? চুয়াডাঙ্গা থেকে। 2টা গরু নিয়ে আসছেন আপনার? এই দুটো? আচ্ছা আচ্ছা। তো দেখেন আরেকটাও কিন্তু খুব সুন্দর একটা গরু আছে। এইটা কেমন কি চাচ্ছেন মামা? 2.5 লক্ষ টাকা চাচ্ছেন। কেমন কি বেচা বিক্রি আশা আছে? 190, 1,90,000 হলে ছেড়ে দেবেন। এটা কেমন কি হতে পারে, কতটুকু কি হতে পারে মামা? হ্যাঁ হ্যাঁ, 7 মণ। আচ্ছা দেখেন খুবই সুন্দর একটা 7 মণের গরু, 1,90,000 টাকা হলে ছেড়ে দেবেন। এটা 12 মণের মতো হবে। দেখেন এটাও কিন্তু আসলে কুরবানিটা গোছের উপরে না, গোছের হিসাব করে কুরবানি যারা দেবে তারা করে না, কসাইরা করে। তার সাথে সৌন্দর্যের উপরে গরুগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। দেখেন মামার 2টো গরু আছে, খুবই সুন্দর সুন্দর 2টো গরু। মামা কোন জায়গা, আপনার নামটা কি? রহমান জোরদার। তো এই 2টা গরু কিন্তু তোহাব আলী জোরদার মামা নিয়ে আসছে হাসনাবাদ হাটে। আপনারা যারা নিতে চান হাসনাবাদ হাটে কিন্তু চলে আসতে পারেন। খুবই সুন্দর দাম চেয়েছে। যারা নিতে চান এসে দরদাম করে নিতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু হাসনাবাদ হাটে চলে আসছে। খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু হাসনাবাদ হাটে চলে আসছে। তো এগুলোর দাম দর জানাবো আপনাদের, সাথে থাকুন। মামা গরুকে আপনার কোনটা কেমন কি চাচ্ছেন? দাম চাচ্ছে 1,80,000। 1,80,000 টাকা। এটা কি জাতের গরু মামা? দেশাল। আচ্ছা আচ্ছা।
বেচা বিক্রি কেমন কি ইচ্ছা আছে? ইচ্ছা আছে মনে করেন যে 150 বা 140 এরকম। 140, 150 হলে ছাড়বেন। আচ্ছা আচ্ছা, কোরবানির ঈদের বাকি তো আর মাত্র 3 দিন আছে। আশা করি বেচা বিক্রি লেগে যাবে। এখনো ওরকম ভাবে হয়তো হাসনাবাদ হাটে বেচা বিক্রি শুরু হয়নি, আসলে কোথাও শুরু হয়নি মামা। এটা হচ্ছে কারণ হচ্ছে ঢাকা শহরে মানুষের গরু রাখার জায়গার খুবই সংক্ষিপ্ত জায়গা। এইটার জন্য 2-1 দিন আগে আমাদের এখানে বেচে কিনা হয়, আমাদের কেরানীগঞ্জে 2-1 দিন আগে। যেমন কেরানীগঞ্জে হাসনাবাদ হাট আছে, আমবাগিচা হাট আছে, জিঞ্জিরা হাট আছে, এখানে বেচে কিনা হবেই বৃহস্পতিবার আর শুক্রবার। তো মামা আশা করি খুবই কম প্রাইসে যাতে কাস্টমাররা নিতে পারে, আপনারাও যাতে 2 টাকা লাভ করে যেতে পারেন এখান থেকে। তো মামা এটা কার? এটাও আপনাদের? আচ্ছা মামা, এটা কেমন কি চাচ্ছেন? 1,40,000 টাকা হলে বিক্রি করবেন? দাম চাওয়া 1,60,000। আচ্ছা, তো দামাদামি করে যোগাযোগ করে নিতে পারবে, দরদাম করে নিতে পারবে। আচ্ছা মামা, এটা কি জাতের গরু মামা? আমাদের দেশাল গরু। দেশাল গরু। আচ্ছা মামা, তাহলে পরেরটা একটু দেখাবো, আসেন। হ্যাঁ, এটা কেমন কি চাচ্ছেন মামা? ওই একই দাম, ওই বেচা বিক্রি 60, 50, 40। 1,40,50-এর মতো। আচ্ছা, কেমন কি হইতে পারে মামা এটা মাংস? কোনো আইডিয়া আছে? আইডিয়া আমরা বলতে পারবো না। আমরা আচ্ছা, এটা কি আপনাদের পালা গরু? পালা গরু। আচ্ছা, সবই পালা গরু না? কোন জায়গার গরু এগুলো মামা? চুয়াডাঙ্গার গরু। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর সুন্দর মিডিয়াম সাইজের দেশাল গরু। তা আপনাদের আরও গরু দেখাবো তাদের। মামা এটা কেমন কি চাচ্ছেন? হ্যাঁ, এটা কেমন কি চাচ্ছেন? এখানে দাম আছে মনে করেন একই দাম। সবই একই দাম। এটাও প্রায় 1,40,000-এর মতো মনে করেন যে আমাদের বিক্রি আইডিয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক খুবই সুন্দর। কয়টা গরু নিয়ে আসছেন মামা আপনারা? করে আনছি প্রায় 40টা। প্রায় 40টা। এই পর্যন্ত গাড়িতে সব আছে। ওই দিক থেকে যা আছে সব। আচ্ছা যেটা দেখলেন ওইটা আমাদের, এই যে এখানে এগুলো আমাদের। আচ্ছা আচ্ছা, তা আপনাদের 40টা গরু আছে। এখন পর্যন্ত বেচা বিক্রি হয়েছে 2-1টা? এখনো হয় নাই না? সব কি মিডিয়াম সাইজ আর না, সব বড় গরু। সব বড় গরু? রাত্রি আমারটা হয়েছে 225 দাম। 2,25,000 টাকা দাম হয়েছে। আচ্ছা, সেগুলোটা আমরা দেখাবো, তা আগে এগুলো একটু দেখাই। দেখেন, এই গরুটো 1,40,000 টাকা হলে ছাড়বেন, তাই তো মামা? এই মনে করেন 150 আইডিয়া আছে। 150 আইডিয়া আছে। এখন যেরকম যখন যেই দাম হয়, তা আপনাদের থেকে একটা আইডিয়া নিচ্ছি, যাতে কেরানীগঞ্জের মানুষ একটা আইডিয়া পেয়ে যে এখানে আর কি গরুর দাম এরকম চলতেছে, তো এই দামের গরু এত টাকা পাবো। তো এরকম গেলে আমরা হয়তো বা কাস্টমার আসলে আশা করি যোগাযোগ করে এবং দরদাম করে নিতে পারবে। আসলে মামা বাজারটা হচ্ছে কখন উপরে উঠে যায় কখন কমে যায় বলা যায় না, এটার কোনো বল আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু আশা করি যেন আপনাদের লস না হয়, এই দোয়া করি আমরা ইনশাল্লাহ। অলরেডি মামা গাবতলী হাট, জিঞ্জিরা হাট, তারপরে আপনার হযরতপুর হাট, এখানে বেচে কিনা হচ্ছে। যদিও এটা তো একটা অস্থায়ী হাট, তো এখানে ইনশাল্লাহ আশা করি বেচে কিনা হবে ইনশাল্লাহ। আচ্ছা মামা, তাহলে এইটা একটু দেখাই। এইটা কেমন কি চাচ্ছেন মামা? 1,70,000। 1,70,000 টাকা বিক্রি করার রেট চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, তারপর দরদাম করার সুযোগ থাকবে ইনশাল্লাহ, দরদাম করার সুযোগ থাকবে। দেখেন মামাদের সুন্দর সুন্দর কালেকশন। এবং এইটা কেমন কি চাচ্ছেন? এইটা এই গরু 2,10,000। বেচা বিক্রি কেমন কি ইচ্ছা আছে? মনে করেন যে সমান টাকা কিংবা 90-95। 1,90 বা 1,95, 1,90-এর ভিতরে হলে আর কি ছাড়ার ইচ্ছা আছে। তারপরে যোগাযোগ করতে পারবো, দামাদামি দরদাম করতে পারবে আশা করা যায়। পুরোপুরি ফাইনাল না, এটা হচ্ছে একটা চাওয়া দাম চাচ্ছে। আচ্ছা আচ্ছা, তা মামা এইটা কেমন কি চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 1,25,000। 1,25,000। খুবই সুন্দর একটা গরু, খুবই সুন্দর একটা গরু। 2,25,000। আচ্ছা, 2,25,000 টাকা। যাক, মামা ভুল করছে, 2,25,000 টাকা চাও। তা মামা কেমন কি রেটে বিক্রি করে? মনে করেন যে 210, 5, একটু কমায় টমায় চায়েন যেন কাস্টমাররা নিতে পারে, কুরবানির জন্য নিতে পারে। হ্যাঁ মামা, আছে সব আমরা গরুগুলা হ্যাঁ ছেড়ে দেবো আমরা। গরু দেখছেন তো, পালা গরু, হ্যাঁ হ্যাঁ মামা, জিনিসটার ভিতরে কোনো খাইত নেই। খাইত নাই। খাদ্য না। আসলে দেশাল পালা গরুগুলো এগুলো হচ্ছে কোনো খাই থাকে না। এই গরুগুলা দেখছেন শক্ত কত। হ্যাঁ মাশাআল্লাহ, দিলে খুব আপনার গরুগুলো খুব টাইট, খুব টাইট। এই গরুগুলা তো দেখছেন যে তুমি 80-90 বলেন, মাথায় ঠিক থাকবে? না 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 মামা, উল্টা পাল্লা কাস্টমাররাও যদি বলে এটা বোকামি হবে। আপনারাও যদি উল্টা পাল্লা দাম চান সেটাও ঠিক আমরা হবে। লিগালে চালি, হ্যাঁ এই গরুটার দাম চালাম ধরো 80,000, হ্যাঁ। 1,80,000 টাকার একটা ভাঙা সোনার দাম কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 80,000 বলে 80,000 টাকা। না 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 কি না হবে? না 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 মামা, এই ওগুলা সেটা। তারাও নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা গেরু সমাধানে আসতে হবে। সমাধানে আসতে হবে।
এই দাম করলে এই দাম হবে না। হ্যাঁ, কারণ আমার যদি কুরবানির নিয়ত থাকে হ্যাঁ, আমি সেইভাবে একটা দাম বলবো। এখন আমি এসে উল্লাপাল্লা ফাইলামি করলে তো হবে না। হবে। না, এটা কখনো হবে না মামা। এইগুলো- একটা কথা হচ্ছে কি যে আমরা যারা কুরবানি দেই, বহুত মানুষ কুরবানি দেই, তারা হচ্ছে অনেক আছে উল্লাপাল্লা দাম বলে, এবং অনেক ব্যাপারীও কিন্তু আছে মামা উল্লাপাল্লা দাম বলে। সবাই এক নাই, সবাই এক না। হ্যাঁ, হাতের পাঁচটা আঙ্গুল, সৃষ্টিকর্তা সবাই এক হাতের পাঁচটা আঙ্গুল যেহেতু এক না, তাহলে সবাই এক। দাম বললাম লিখা যায় 80,000 বললাম 1 লাখ, হ্যাঁ, হ্যাঁ। তারা ভাঙা হ্যাঁ, হ্যাঁ, তা তো আছে। দাম বলবে। এখন যদি দাম তারা বলে ভাই এটা দামের কাছে আসলাম, না না না, কাছে আসো আসলো না মামা। এই বেড়া সে বুঝ ধরো 40, তাহলে আমরা ধরো কাছাকাছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমরা আর কিছু উঠিয়ে ছেড়ে দেবো ছেড়ে দিব। এইটাই এইটাই এইটা। আর তারা যদি 80-90 বলে তখন মেজাজ খারাপ হয়ে যায়, তখন এমনি না, নর্মাল বিষয়। কিন্তু মামা একটা কথা কিছু মনে করবেন না, রাগ করা যাবে না। রাগ করবেন না। কাস্টমার আপনারা বিক্রি করবেন, আপনারা বিক্রি করবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে টাকা আপনাদের দেবে। কথাবার্তা, মানুষের কাছে পোশাক, মানুষ যেন জানতে পারে যে আমরাও যে উল্লাপাল্লা দাম না বলি। কি কথা কিন্তু এটাই, আপনারা বেচতেছেন, যারা কুরবানি দেবে তারা কিনবে। এখানে যে দামগুলা করেছি উল্টা কইছি আমরা। না না, আলহামদুলিল্লাহ মামা, আপনার জিনিসের মূল্য আপনি 10 টাকা চাইতে পারেন। হ্যাঁ। এখন আপনার যদি আমি 5 টাকা বলতে পারি, পারি, আপনার হ্যাঁ। যদি পোষায় আপনি দিবেন, না পোষালে দিবেন না। হ্যাঁ। আপনার যেহেতু পালা গরু, তার মানে আপনি এটা নিয়ে গেলেও আপনার কোনো সমস্যা নাই। আহম, আমি দোয়া করি যেন আপনাদের না, বেশি লসে না। বিক্রি করতে না টাকা, হয়, আমরা লাভ চুয়াডাঙ্গা- করেন অল্প কিছু। চুয়াডাঙ্গার লোক বেঁচে চলে যাবে। চুয়াডাঙ্গা বাড়ি কবে চলে- আসছেন মামা? আমরা 3 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে। পুরো বৃষ্টির ভিতরে এখানে ছিলেন। হ্যাঁ, বৃষ্টি তো সারাদিন বৃষ্টি। আচ্ছা আচ্ছা, যাক মামা, তো ভালো থাকবেন। আপনার নামটা মামা? আপনার নাম? আমার নাম নজরুল। নজরুল ভাই। তাসনাবাদ হাটে ব্রিজের নিচে নজরুল মামার গরুর দামগুলো আপনারা যাদের পছন্দ হয় তারা এখানে এসে গরুগুলো নিতে পারবেন।